পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামাতের। 15ই সেপ্টেম্বর সোমবার রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামাতে ইসলামী দলটি জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং জাতীয় পার্টি ও আওয়ামী সরকারের সহযোগী 14 দলের কার্যক্রম নিষিদ্ধ সহ 5 দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করেছেন। ওই দিন সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তাহের জানান, আগামী 18ই সেপ্টেম্বর ঢাকায় বিক্ষোভ সমাবেশ করবে জামাত। এর পরদিন 19শে সেপ্টেম্বর বিভাগীয় শহর এবং 26 তারিখ সারা দেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেন তিনি। এ সময় তিনি আরো বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া গণ অভ্যুত্থান ব্যর্থতায় পর্যবসিত হতে পারে। একই দাবিতে অনেক দলই আন্দোলনে নামতে পারে বলে উল্লেখ করলেও সেটিকে এখনোই যুগপৎ আন্দোলন বলতে রাজি নন তিনি। এছাড়া একতরফাভাবে ইসির রোডম্যাপ ঘোষণা করা অন্যায় হয়েছে উল্লেখ করে ডাক্তার তাহের বলেন, কালো টাকা ব্যবহার, পেশিশক্তি সহ নির্বাচনী অনিয়ম বন্ধে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানাচ্ছি। কিন্তু আমরা লক্ষ্য করছি জনমানুষের এই যৌক্তিক দাবিকে গুরুত্ব না দিয়ে সরকার, নির্বাচন কমিশন একঘেয়েমি করে রোডম্যাপ ঘোষণা করছে। তাই এখন আর গণ আন্দোলন ছাড়া বিকল্প কোনো পথ নেই। অন্যদিকে জামাতের সঙ্গে একমত হয়ে রাজধানীর পল্টনে খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সরকারের কাছে 6 দফা দাবি তুলে ধরেন সংগঠনটির মহাসচিব আহমদ আব্দুল কাদের।